Welcome everyone. Today we are going to analyze a very short passage from exercise in reading comprehension written by Tibbits. Very first chapter from the first unit. The title of the unit is The Pacific Ocean. আমরা যদি শুরুতে খেয়াল করি, আমরা প্যাসিফিক ওশানের অবস্থানটা বিশ্ব মানচিত্রে দেখানোর চেষ্টা করছি। এটি আমরা জানি যে পৃথিবীতে যে বড় 5টি মহাসাগর রয়েছে, প্যাসিফিক ওশান ইজ ওয়ান অফ দ্যাম। এই 5টি আসলে কি কি? প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান, Arctic Ocean, Indian Ocean and Southern Ocean. এই 5টি মহাসাগর রয়েছে 7টি মহাদেশের পাশাপাশি। এবার আমরা দেখার চেষ্টা করছি যে প্যাসিফিক ওশানের চারপাশে বা তার কোন পাশে কোন মহাদেশগুলো অবস্থিত। আরও যদি স্পেসিফিক আমরা যদি দেখতে চাই তাহলে পরবর্তী স্লাইডটি যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো। আমরা খেয়াল করছি প্যাসিফিক ওশান, এর এক পাশে আছে যেমন অস্ট্রেলিয়া, এশিয়া, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা এবং অন্য পাশে আছে অ্যান্টার্কটিকা। অর্থাৎ এই প্যাসিফিক ওশানকে ঘিরে চারপাশেই বিভিন্ন মহাদেশগুলো অবস্থান করছে। কি কি আবার একটু আমরা জানি, অস্ট্রেলিয়া, এশিয়া, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা এবং অ্যান্টার্কটিকা। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এটি মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের সাথে আসলে সত্যিকার অর্থে এই প্যাসিফিক ওশানের কোনো সম্পর্ক নেই। এটিকে আমরা দেখানোর চেষ্টা করছি যেহেতু এই প্যাসেজটিতে মেডিটেরিয়ান সি এর উল্লেখ রয়েছে, তো আমাদের জানা দরকার এটির অবস্থান কোথায় এবং ওশানের সাথে সি এর পার্থক্যগুলো কী আসলে। আমরা সি শব্দটিকে জানি এটি হচ্ছে সাগর, আর ওশান মানে হচ্ছে মহাসাগর। এবং বে অফ বেঙ্গল যেটিকে আমরা বলে দিই বঙ্গোপসাগর, এগুলো উপসাগর। 3টি ডিভিশন আমরা খেয়াল করি। মেডিটেরিয়ান সিটি মূলত ভূমধ্য সাগর যেটি বলছি সেটি মধ্যপ্রাচ্যে অবস্থিত। তার এক পাশে যেমন আমরা দেখতে পাচ্ছি তিউনিসিয়া, লিবিয়া, ইজিপ্ট, আলজেরিয়া। অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি টার্কি, দেন রোমানিয়া, ইটালি, ফ্রান্স, অন্য পাশে স্পেন রয়েছে, মরক্কো রয়েছে। এই কান্ট্রিগুলো এই মেডিটেরিয়ান সি এর চারপাশে রয়েছে, যেখানে কিন্তু আমরা ওশানের ক্ষেত্রে ভিন্ন জিনিস মহাদেশগুলো দেখলাম। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মেডিটেরিয়ান সি এর চারপাশে কিন্তু কতগুলো দেশ রয়েছে আর ওশানের চারপাশে কতগুলো মহাসাগর রয়েছে। আমরা এবার চলে যাই প্যাসেজটিতে। The title of the passage is already I have mentioned, the Pacific Ocean. যদি প্রথম প্রশ্ন করি আমরা, এই প্যাসিফিক ওশানটি আসলে এটি একটি মহাসাগরের নাম, এটি প্রপার নাউন। আমরা জানি যে সাগর, মহাসাগর ইত্যাদির নামের আগে দ্বি বসে, কারণ ওই সাগর বা মহাসাগর নির্দিষ্ট। এই নির্দিষ্টতার কারণেই সাগর বা মহাসাগরগুলোকে আমরা বলছি দ্বি বসাতে হয়, এটি আর্টিকেলস রোলস অনুসারে। এবং যখন আমরা দ্বি বসিয়ে দেবো তখন পার্টিকুলার হয়ে যায়, ডেফিনিট হয়ে যায়। এই জিনিসটি আমাদেরকে বুঝতে হবে। আমরা প্রথম প্যারাটা একটু পড়ি। দ্য প্যাসিফিক ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড ডিপেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড। এখানে যদি খেয়াল করি দ্য প্যাসিফিক কেন দ্বি বসলো, এটা আমরা ইতিমধ্যে বলেছি, কিন্তু লার্জেস্ট অ্যান্ড ডিপেস্টের আগেও আমরা দ্বি দেখতে পাচ্ছি।
কেন দি দেখতে পাচ্ছি? কারণ আমরা জানি সুপারলেটিভের আগে দি বসে থাকে। ইন দ্য ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ড অর্থাৎ এইগুলোর আগে সাধারণত দি বসবেই। সো এই লাইনটি থেকে আমরা একটা জিনিস প্রথমত পেলাম, সেটি হচ্ছে যে কোনো সুপারলেটিভ সাথে আমরা দি বসাবো। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলছি হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। বেস্ট কিসের সুপারলেটিভ? গুডের সুপারলেটিভ। হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম। এই যে মোস্ট আমরা ব্যবহার করলাম, ট্যালেন্টেড আগে সুপারলেটিভ করে দিলাম, এই জন্যই এখানে আমরা দেখতে পাচ্ছি যে দি বসে গেছে। সিমিলারলি এখানে লার্জেস্ট অ্যান্ড ডিপেস্ট, লার্জেস্ট, ডিপার, ডিপেস্ট। তবে এ কথা এখানে বলে রাখা ভালো যে মাঝে মাঝে আমরা কনফিউজড হয়ে যাই, বিভ্রান্তিতে পড়ে যাই, কখন ইএসটি যোগ করব, কখন আবার মোস্ট যোগ করব। মনে রাখতে হবে যে ইংরেজিতে শব্দবিন্যাসের ক্ষেত্রে সিলেবল রয়েছে। 4 ধরনের সিলেবল সাধারণত আমরা বলে থাকি: মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল এবং পলিসিলেবল। মনো বলতে যে শব্দটাকে আমরা একবারে উচ্চারণ করতে পারি, ডাই মানে দুবারে উচ্চারণ করতে পারি। যেমন লার্জ, এটাকে একবারে আমরা উচ্চারণ করছি। আবার যদি বলি মিরপুর, এটা কিন্তু আবার দুবার উচ্চারণ। এই জাতীয় যে অ্যাডজেক্টিভগুলো আছে, অর্থাৎ কিন্তু আমরা আগে বলে নিচ্ছি যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বেরই কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয়, অন্য কোনো কিছু হয় না। তেমনিভাবে ট্রাই, পলিসিলেবলগুলো হচ্ছে ট্রাই মানে 3টা সিলেবল থাকবে, পলি মানে হচ্ছে মোর দেন 3, 4ও হতে পারে, 5 হতে পারে, মোর দেন 4ও হতে পারে, সেগুলোর ক্ষেত্রে আমরা। তবে মনোসিলেবল হলেই ইআর যোগ করে কম্পারেটিভ, ইএসটি যোগ করে আমরা সুপারলেটিভ করব। আর যদি না হয় তাহলে আমরা মোর যোগ করে কম্পারেটিভ করব এবং মোস্ট যোগ করে আমরা সুপারলেটিভ করে থাকব। আরেকটি জিনিস এখান থেকে শিক্ষণীয় আছে গ্রামারের, সেটা হচ্ছে দ্য প্যাসিফিক ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড ডিপেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড। এটি স্টেট অফ বিং বলতে পারি এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা লেখা হয়েছে সেটিও আমাদেরকে জানা খুব জরুরি। এই জন্যই যে আসলে আমি ইচ্ছা করলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখতে পারবো না অন্য কোনো টেন্স লিখতে পারবো না, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এই জন্যই যেহেতু এইটি একটি জায়গার অবস্থানকে বোঝানো হচ্ছে, যেটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও সেই জায়গাতেই থাকবে, সেই জন্যই আমরা বসাচ্ছি। এবং আরও একটা যে ইন্ট্রোডাকশনটা আমরা দিচ্ছি বা ইন্ট্রোডিউস করে দিচ্ছি বা স্টেট অফ বিংটা আমরা প্রকাশ করছি, সেই জন্য আমরা বলছি। দেন নেক্সট সেন্টেন্সকে বলছি অ্যারাউন্ড ইট। এখন এই অ্যারাউন্ডটা কি প্রিপোজিশন, আমরা বলছি অ্যারাউন্ড ইট, এই চারপাশে। ইট বলতে কাকে বোঝানো হয়েছে? যে এখানে অনেকগুলো ওশান, কোন ওশানটাকে? প্যাসিফিক ওশানকে বোঝানো হয়েছে আসলে। সো অ্যারাউন্ড ইট বলতে এই প্যাসিফিকের চারপাশে কি আছে? দেয়ার আর দ্য ইস্ট কোস্ট অফ এশিয়া অ্যান্ড অস্ট্রেলেশিয়া অ্যান্ড দ্য ওয়েস্ট কোস্ট অফ দ্য আমেরিকান কন্টিনেন্ট। এখানে কতগুলো আর্টিকেলের ব্যবহার আছে। তার আগে আমরা খেয়াল করব যে আমরা জানি অনেক সময় আমরা বিভ্রান্তিতে পড়ে যাই বা কনফিউশন পড়ে যাই, দেয়ার ইজ হবে না দেয়ার আর হবে। আমাদের মনে রাখতে হবে যে এখানে দেয়ার যেটা ব্যবহার করছি এটি হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়, এর কোনো আলাদা মিনিং নেই, কিন্তু এটি ব্যবহার করতে হয় যে বাক্যের শুরু করার জন্য। তবে এর পরে ইজ বসবে না আর বসবে, এটি ডিপেন্ডস অন যে এরপরে যে সাবজেক্টটি থাকে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়ে থাকে অবভিয়াসলি এটি হবে সিঙ্গল দেয়ার ইজ, অথবা দেয়ার ওয়াজ যদি পাস্ট টেন্স হয়ে থাকে। আর যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই এখানে আর বসবে। যার কারণে এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি দেয়ার আর দ্য ইস্ট কোস্ট, কি পূর্ব পাশের যে কোস্ট আছে, কোস্ট মানে সমুদ্র উপত্যকা রয়েছে, তীর রয়েছে, তার মধ্যে কি আছে? অফ এশিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। কয়টা? 2টো কোস্ট আছে। তাহলে এই যে আমরা দেখতে পেলাম যে দুটোর কারণে কিন্তু দেয়ার আর হয়ে গেছে। অ্যান্ড দ্য ওয়েস্ট কোস্ট অফ দ্য আমেরিকান কন্টিনেন্ট, কারণ আগেরটা কোস্ট এস যোগ করা হয়েছে, দ্বিতীয়টা যখন ওয়েস্ট কোস্ট আমরা ইউজ করলাম এস যোগ করা হয়নি। অফ দ্য আমেরিকান কন্টিনেন্ট, আমরা জানি যে কোনো প্রপার নাউন দেশ যদি বোঝায়, আমেরিকা যদি বোঝানো হতো তাহলে সেখানে দি বসতো না, কিন্তু যখন কন্টিনেন্ট আমেরিকান বসানো হলো, এই আমেরিকানটি তখন আর নাউন থাকেনি, এটি অ্যাডজেক্টিভে পুরো নাউন অ্যাডজেক্টিভে পরিণত হয়ে গেছে, যার কারণে কন্টিনেন্টের আগে দি বসে গেছে। সো এখান থেকে আমরা শিখতে পারলাম কয়টা জিনিস। একটা হচ্ছে দেয়ারের পরে ইজ বসবে না আর বসবে, ইট ডিপেন্ডস অন দ্য সাবজেক্ট আফটার দ্য ভার্ব, যে যদি প্লুরাল হয় তাহলে আর বসবে, যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ বসবে, যেহেতু এখানে আর আছে তাহলে যার কারণে আমরা দেখতে পেলাম এখানে
আর বসে গেছে। আবার কোস্টের সাথে প্লোরাল, সিঙ্গুলার থেকে প্লোরাল যখন হয় তাহলে এ টি পরে এস যোগ হয়ে প্লোরাল হয়ে গেল। অন্যদিকে আমরা যদি খেয়াল করি ইস্ট এবং ওয়েস্টের আগেও কিন্তু দি দেয়া আছে। কেন এই দি দেয়া আছে? এর মূল কারণ হচ্ছে যে কোনো দিক যদি দেখে যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এই যদি দিক নির্দেশনাগুলো থাকে তাহলে আমাদেরকে সেখানে দি বসাতে হবে, এইটাই হচ্ছে নিয়ম। তারপরে আমরা দেখতে পাচ্ছি নেক্সট সেন্টেন্সটি শুরু হয়ে গেছে দেয়ার দিয়ে। দেয়ার আর ওশানস টু দ্য নর্থ অ্যান্ড সাউথ অফ দ্য প্যাসিফিক। দেয়ার আর ওশানস, তবে এর পাশে যে এই প্যাসিফিক ওশানের সাথে শুধু কন্টিনেন্ট আছে বিষয়টি তা না, সাথে কি আছে আমরা আরও দুটি মহাসাগরের অবস্থান পাচ্ছি। একটি হচ্ছে কি, যার কারণে এখানে কিন্তু ওশানস ব্যবহার করা হয়েছে এবং ওশানসের কারণে দেয়ার আর হয়ে গেছে টু দ্য নর্থ অ্যান্ড সাউথ অফ দ্য প্যাসিফিক। নর্থে এবং সাউথে, নর্থ এবং সাউথ প্যাসিফিকের পাশে কি আছে আর ওশানস আছে। কি? টু দ্য নর্থ দেয়ার ইজ দ্য আর্কটিক ওশান। মজার বিষয় একটু খেয়াল করে দেখে যে টু দ্য নর্থ উত্তর পাশে দেয়ার ইজ দ্য ইজ দ্য কেন একটা মাত্র মহাসাগরকে উল্লেখ করা হচ্ছে, সেটা কি দ্য আর্কটিক ওশান। এবং আরও খেয়াল করে দেখে আর্কটিক ওশান এই দুটো মিলে প্রপার নাউন হওয়ার কারণে আর্কটিকের এ ক্যাপিটাল লেটার এবং ওশানের ও ক্যাপিটালের। নর্মালি আমরা যখন ফার্স্ট সেন্টেন্সে দেখলাম যে ডিপেস্ট ওশান, ওই ওশানটা হচ্ছে কমন নাউন, কিন্তু এই লাইনে এসে যে আর্কটিক ওশান বা প্যাসিফিক ওশানের যে ওশান, সেই ওশানগুলো প্রপার নাউনের পার্ট, যার কারণেই এই প্রপার নাউনের প্রত্যেকটা শব্দ শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপর কি আছে? টু দ্য সাউথ দেয়ার ইজ দ্য অ্যান্টার্কটিক ওশান। এখানেও আমরা খেয়াল করি ইজ দিয়ে শুরু হয়ে গেছে এবং অ্যান্টার্কটিক ওশান এই দুটো মিলে প্রপার নাউন, যার কারণে অ্যান্টার্কটিকের এ এবং ওশানের ও ক্যাপিটালের। এই অ্যান্টার্কটিকের আরেকটি নাম আছে, কি নাম আছে? ইজ অলসো নোন অ্যাজ দ্য সাউদার্ন ওশান। এই সাউদার্ন ওশানটাকেও আমরা দেখতে পাচ্ছি কিভাবে লেখার জন্য এসটা ক্যাপিটালকে নর্মালি নর্থ ইস্ট ওয়েস্ট এগুলো আমরা লেখার সময় স্মল লেটার ব্যবহার করি, বাট এখানে সাউদার্ন ওশান এই জিনিসটিকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ব্যবহার করলাম। এবং ওশান যেহেতু সাউদার্ন ওশানের একটা পার্ট অর্থাৎ প্রপার নাউনের একটি অংশ, সুতরাং ওটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। তাহলে আমরা যদি এই প্যাসেজটা এই লাইনটা আমরা একটু খেয়াল করি তাহলে দেখবো যে এটা দেয়ার ইজ শুরু হওয়ার কারণ কি, পরে একটা অ্যান্টার্কটিক ওশান, একটা সিঙ্গেল ওশান দেওয়া আছে এবং এই অ্যান্টার্কটিক ওশানটাকে আরও একটি জিনিস হচ্ছে যে এটাকে কি হিসেবে ডাকা হয় বা পরিচিত সাউদার্ন ওশান হিসেবেও ডাকা হয়। এবং মজার বিষয় হচ্ছে পুরো প্যাসেজের এই প্যারাটা আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের লেখা। কারণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের লেখার মূল কারণটা যেহেতু এটা স্টেট অফ বিং এবং এটা ইউনিভার্সালি ট্রুথ অথবা এই পজিশনটা এখনও এক্সিস্টেড ইন দ্য ওয়ার্ল্ড, এটা পাস্ট হয়ে যায়নি। ওয়ান্স আপন দেয়ার ওয়াজ এ প্লেস, এরকম কোনো কথা নেই। অর্থাৎ এটার অস্তিত্ব এখনও আছে, অতীত ছিল, এখনও আছে, ভবিষ্যৎ থাকে। এই চিন্তা থেকে এই কারণেই আসলে এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ব্যবহার করলাম। তারপরে লাস্ট যে প্যারাটা আছে এটাও আমরা একটু বলি, দ্য গ্রেটেস্ট ব্রেথ। দ্য গ্রেটেস্ট হওয়ার কারণে কিন্তু দিটা বসে গেছে। ওই যে শুরুতে বলছিলাম যে সুপারলেটিভ হলেই এটা দিয়ে শুরু হবে সাধারণত। ডেপথস অফ দ্য প্যাসিফিক ইজ অ্যাবাউট 10,000 মাইলস। এর সবচেয়ে প্রশস্ত যে জায়গাটা আছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি 10,000 miles and its greatest length is 7,000 miles. It has an area of about 63,000 square miles, যার আয়তন যেটাকে আমরা বলছি, and its greatest known depth is 6.4 miles, অর্থাৎ 7.5 মাইলের মতো এর অবস্থান। মানে এর সবচেয়ে যে অংশটা বেশি গভীর সেই অংশের গভীরতা হচ্ছে প্রায় 7.5 মাইলস হিসাব করা হচ্ছে। এখানেও আমরা দেখতে পেলাম যে পুরোটাই প্রেজেন্ট টেন্সে লাগে, যেমন স্কোয়ার মাইলস, কারণ মাইলটা কাউন্টেবল নাউন। আমরা জানি যে কাউন্টেবল নাউন হলেই সেগুলো সাধারণত প্লুরাল হিসেবেই ব্যবহার করা হয়। তাহলে কি হচ্ছে দ্য গ্রেটেস্ট। আমরা পুরো প্যাসেজটা একবার ভালো করে আবার মনোযোগ দিয়ে পড়ি, কারণ এরপর পরই আমরা কিছু কোয়েশ্চেন আনসারের মুখোমুখি হব, সেগুলো যাতে আমরা দিতে পারি সেটা আমাদের জানা থাকা দরকার। কি আছে? দ্য প্যাসিফিক ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড ডিপেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড। অ্যারাউন্ড ইট there are the east coast of Asia and Australasia and the west coast of the American continent.
there are oceans to the north and south of the Pacific. To the north, there is the Antarctic Ocean. To the south, there is the Antarctic Ocean, also known as the Southern Ocean. The greatest bed of the Pacific is about 10,000 miles and its greatest length is 7,000 miles. It has an area of about 60,000 square miles and its greatest known depth is 3/4 miles. So আমরা এবার এই প্যাসেজটা ভিত্তি করে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো আছে এগুলো একটু সলভ করার চেষ্টা করি। প্রথমটা কি বলছে, ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ দ্যাট ক্যান কমপ্লিট দিস সেন্টেন্স। অর্থাৎ আমি এই ফিল ইন দ্য গ্যাপসগুলো ফিল আপ করার জন্য কোনোভাবেই বইয়ের বাইরে থেকে কোনো শব্দ নিতে পারবো না, প্রত্যেকটা শব্দই এই বই থেকে নিতে হবে, অর্থাৎ এই প্যাসেজ থেকে নিতে হবে। এটা কেন করা হচ্ছে? এটার মূল কারণ হচ্ছে আমি প্যাসেজটাকে ভালো করে আত্মস্থ করলাম কিনা, বুঝলাম কিনা, শব্দগুলোর সাথে আমি পরিচিত হতে পারলাম কিনা, এইটার সাথে পরিচয় করে দেয়। ফার্স্ট কি বলছে, দ্য মেডিটেরিয়ান ইজ আ সি, অর্থাৎ ভূমধ্য সাগর হচ্ছে, মেডিটেরিয়ান হচ্ছে একটি সাগর, যেটা আমরা একটু আগে ছবিতে দেখানো হলো। বাট দ্য প্যাসিফিক ইজ অ্যান ওশান, কারণ ওশান হচ্ছে ও দিয়ে ও সাউন্ড, ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু, যার কারণে এর আগে অবশ্যই অ্যান বসবে। এবং প্যাসিফিক আমরা একটু আগে বললাম যে প্যাসিফিক ওশান, অবভিয়াসলি এটা বোঝা যায়। আরও একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যখন কোনো একটা সেন্টেন্সে, কোনো একটা কম্পাউন্ড সেন্টেন্সে বাট ব্যবহার করা হয়, তখনই বুঝতে হবে যে আগের সেন্টেন্সে যা বলা হচ্ছে ঠিক তার উল্টোটাই আসতেছে, বিপরীতটাই আসছে কোথায়, পরবর্তী সেন্টেন্সে। যদি অ্যান্ড হতো তাহলে দুটো সিমিলার হতো। তাহলে প্রথম এ এর আনসার হবে ওশান। দ্বিতীয়টা কি বলছে, আওয়ার সুইমিং বাথস ইজ 100 feet লং, অর্থাৎ আমাদের যে সাঁতারের যে বাচ্চা আছে সেটা হচ্ছে 100 feet লং। টার্মসগুলো একটু খেয়াল করতে, 50 feet ওয়াইড, 50 ফিট হচ্ছে প্রশস্ত, অ্যান্ড 6 feet ডেপ। অ্যাট ইটস ডিপেস্ট পয়েন্ট, ইটস ডিপেস্ট যেটা বলছে মানে ডিপেস্ট পয়েন্ট, তারপরে বলেছে ইটস ড্যাশ ইজ 100 feet। আমরা যখন দেখতে পাচ্ছি যে ওখানে বলা হচ্ছে 100 feet লং, 100 feet লং, তাহলে ইটস, এই যে লংটা আছে এটাকে, লংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে কি করতে হবে, ইটস হচ্ছে অ্যাডজেক্টিভ, সো এরপর একটা নাউন ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি যে নাউন ফাংশনটা হচ্ছে সাবজেক্ট হিসেবে অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার হওয়া। এবং ইজ 100 feet লং এ নাউন কি, লং এ নাউন হচ্ছে লেন্থ, সো ইটস লেন্থ ইজ 100 feet। ইটস ড্যাশ ইজ 50 feet, ওই যে ওয়াইড, ওয়াইডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সো এটা কি হবে, ওয়াইডস, ওয়াইডস ই এরপরে টিএইচ যোগ করে দিলে এটা নাউন হয়ে যাবে, ওয়াইডস ইজ 50 feet অ্যান্ড ইটস গ্রেটেস্ট ডেপথ, ডিপ আছে DEEP এর সাথে টিএইচ যোগ করে যদি দিই তাহলে এটা হয়ে যাবে নাউন, ইটস গ্রেটেস্ট ডেপথ ইজ 6 feet। সুতরাং এই বি এর তিনটা আনসার এবার বলছি। প্রথম ক্যাপে হবে লেন্থ, দ্বিতীয় ক্যাপটাতে হবে ওয়ার্ডস, অ্যান্ড থার্ড ওয়ান হবে লেন্থ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভগুলো দেওয়া ছিল মূল স্টেটমেন্টে, সেই স্টেটমেন্টের তিনটে হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলোকে নাউনে কনভার্ট করতে হবে। নাম্বার 3, the forest is 10 miles long and 5 miles wide. The forest is 10 miles long and 5 miles wide, so it has an দৈর্ঘ্য মানে লংটা হচ্ছে দৈর্ঘ্য এবং এটা হচ্ছে প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল দিয়ে আসলে কি বের হয়, এরিয়া, যেটাকে আমরা বলছি ক্ষেত্রফল। তাহলে কি হবে, ইটস অ্যান এরিয়া, ওই যে টেক্সট ছিল ইটস এরিয়া ইজ অ্যাবাউট of about 63,60,000 miles, so an area of 50 square miles. Then there are 6 dash, এই 6 এর পর আসলে কি বুঝবে, এটা বোঝার জন্য খুব বেশি মাথা ঘামাতে হবে না। আমরা যদি একটু কোলনের পরে যা আছে একটু পড়ি, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, এশিয়া অ্যান্ড ইউরোপ, এগুলো হচ্ছে কি আসলে মহাদেশের নাম। তাহলে মহাদেশের নিয়ে কন্টিনেন্ট, কন্টিনেন্ট শব্দটা দেওয়া আছে, যেহেতু 6 প্লুরাল তাহলে কেন হবে, সিঙ্গুলার বসানো যাবে না, কন্টিনেন্টস বসাতে হবে। সো দেয়ার আর 6 কন্টিনেন্টস, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, এশিয়া অ্যান্ড ইউরোপ, দিজ আর দ্য 6 কন্টিনেন্টস। সুতরাং এটা আমরা শিখলাম, যদি কন্টিনেন্টটা প্লুরাল হয়ে যায় কন্টিনেন্টস হবে,
এবং এই কন্টিনেন্টস হবে কি দেখে বুঝলাম, ওই যে মহাদেশের নামগুলো দেখে। নাম্বার ই, জন ওয়াজ ইন দ্য মিডল অ্যান্ড দ্য আদার বয়েজ ওয়ার স্ট্যান্ডিং অ্যারাউন্ড হিম। ওই যে সেকেন্ড লাইন ছিল অ্যারাউন্ড ইট, তাহলে এটা কি হবে, অ্যারাউন্ড হবে। বলছে জন ওয়াজ ইন দ্য মিডল, জন কি হচ্ছে একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছে, অ্যান্ড দ্য আদার বয়েজ ওয়ার স্ট্যান্ডিং, অন্যান্য বয়েজ কি হচ্ছে তার চারপাশে ঘুরে দাঁড়িয়েছে, অ্যারাউন্ড হিম। সো এটাকে কি হবে, আমরা এই পাঁচটা ফিল ইন দ্য গ্যাপসগুলো আরেকবার একটু খেয়াল করি। প্রথমটা হচ্ছে এ নাম্বার যেটা ওশান, বি এর প্রথমটা হচ্ছে লেন্থ, দ্বিতীয়টা হচ্ছে ওয়ার্ড, অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে ডেপথ, আর তৃতীয়টা হচ্ছে অ্যান এরিয়া। ডি হচ্ছে ওশানস, ই হচ্ছে অ্যারাউন্ড। অর্থাৎ খেয়াল করে দেখি যে প্রত্যেকটি শব্দই কিন্তু এই প্যাসেজ থেকে নেই, এই প্যাসেজের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কেননা ইনস্ট্রাকশনটাই ছিল প্যাসেজ থেকে নিতে হবে। এরপরে স্লাইডে আমরা গিয়ে দেখি কি বলছে, আনসার দিস কোয়েশ্চেন্স। এখানে কিছু কোয়েশ্চেন্স আছে, এগুলো জবাব আমরা দেওয়ার চেষ্টা করব। জবাব দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখা উচিত। বলছে কি, হোয়াট ইজ দ্য প্যাসিফিক? দ্য প্যাসিফিক ইজ অ্যান ওশান। ইজ ইট দ্য লার্জেস্ট অ্যান্ড ডিপেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড? ইয়েস ইট ইজ। কারণ ওখানে বলছে লার্জেস্ট অ্যান্ড ডিপেস্ট, ভেরি ফার্স্ট সেন্টেন্সে বলা ছিল। সো যেহেতু এটা ইজ দিয়ে প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব বা ইয়েস নো কোয়েশ্চেন আছে, তাহলে আমাকে ইয়েস বা নো দিয়ে উত্তর দিতে হবে, এবং এরপরে যদি আমি সংযোগ করি বেটার, তাহলে কি হচ্ছে, ইয়েস ইট ইজ। নাম্বার সি হচ্ছে, হোয়াট ইজ ইটস গ্রেটেস্ট ব্রেথ? এর সবচেয়ে গ্রেটেস্ট ব্রেথটা আসলে জানতে যাচ্ছে। 10,000 miles, the greatest, its greatest breadth is 10,000 miles। এভাবে লিখতে হবে। আবার বলছি, its greatest breadth is 10,000 miles। কারণ আমরা পূর্ণাঙ্গ সেন্টেন্সে লিখতে হবে। যদি ডব্লিউএস কোয়েশ্চেন হয়, অবশ্যই পূর্ণাঙ্গ সেন্টেন্সে উত্তর দেওয়ার চেষ্টা করব। হোয়াট ইজ ইটস এরিয়া? এর এরিয়াটা আসলে কত? ইটস এরিয়া ইজ অফ অ্যাবাউট 63,60,000 স্কোয়ার মাইলস, ওখানে বলা আছে। দেন হোয়াট কোস্ট ইজ দেয়ার টু দ্য ইস্ট অফ ইট? কোন কোস্টটা আসলে ইস্টের মধ্যে আছে, আমরা একটু বের করার চেষ্টা করছি। কি একদম শুরুতেই যদি ইস্ট কোস্ট বলা হচ্ছে, কেসে ইস্ট কোস্টে দুটো মহাদেশের অস্তিত্ব আমরা খুঁজে পাই। একটা হচ্ছে যে আমরা সেকেন্ড লাইনটা যদি খেয়াল করি, অ্যারাউন্ড ইট দেয়ার আর দ্য ইস্ট কোস্ট অফ এশিয়া অ্যান্ড অস্ট্রেলেশিয়া। তাহলে বলছি হোয়াট কোস্ট ইজ দেয়ার, যদিও এখানে সিঙ্গুলার দেয়া, যেহেতু আমরা টেক্সটে দেয়া আছে দেয়ার আর টু কোস্ট, তাহলে আমাকে এইভাবেই লিখতে হবে। অর্থাৎ ওই জায়গাটাই দেয়ার আর দ্য ইস্ট কোস্ট অফ এশিয়া and Australasia. So this is the answer. And number F টা কি হবে? Is the Arctic Ocean to the north or to the south of Pacific? To the Arctic Ocean to the north or to the south, অর্থাৎ বলা হচ্ছে আর্কটিক ওশানটা আসলে নর্থ তে অবস্থান করছে, এই প্যাসিফিক ওশানের, আর সাউথে অবস্থান করছে। আমরা যদি এইটার উত্তর খুঁজতে যাই, একটু পরেই আমরা বলছি টু দ্য নর্থ দেয়ার ইজ দ্য আর্কটিক ওশান, তাহলে এখানে বলবে ইয়েস দ্য আর্কটিক ইজ টু দ্য নর্থ, ইজ টু দ্য নর্থ। এইটুকুই আমরা নর্থ অফ দ্য প্যাসিফিক, এই উত্তরটা আমরা দেবো। সো কি হচ্ছে এখানে ক্লিয়ারলি যেহেতু প্যাসেজে বলা আছে যে এটা হচ্ছে নর্থে, তাহলে আমরা বলি ইয়েস দ্য আর্কটিক ওশান ইজ টু দ্য নর্থ অফ দ্য প্যাসিফিক। নেক্সট উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করি। জি, হোয়াট ইজ দ্য অ্যান্টার্কটিক ওশান সামটাইমস নোন অ্যাজ? মনে আছে ওই যে প্রথম প্যাসেজের শেষ লাইনটা বলছে অ্যাজ নোন অ্যাজ দ্য সাউদার্ন ওশান, সাউথের এস ক্যাপিটাল লেটার হবে, ওশানের ও ক্যাপিটাল লেটার হবে। সো আমরা এইভাবে বলবো দ্য অ্যান্টার্কটিক ওশান সামটাইমস ইজ নোন অ্যাজ দ্য সাউদার্ন ওশান, নোন অ্যাজ দ্য সাউদার্ন ওশান। তারপরে এইচ নাম্বারে বলছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট depth of the Pacific Ocean? Greatest depthটা কত? 6/3/4 miles. So আমরা লাস্ট লাইনটা এখানে দেয়া আছে, it's the greatest depth of the Pacific Ocean is 6/3/4 miles. এবং আই নাম্বারটা হচ্ছে how many continents are there around it? There are 3 continents.
যেমন আমরা ইস্ট কোস্টে আমরা দেখতে পেলাম এশিয়ান অস্ট্রেলেশিয়া অ্যান্ড ওয়েস্ট কোস্টে আমরা কি দেখতে পেলাম আমেরিকান কন্টিনেন্ট। দিজ আর দ্য থ্রি কন্টিনেন্ট, নট দ্য সিক্স, থ্রি কন্টিনেন্টস। এবার আমরা আরেকটা কোয়েশ্চেন্সে যাব, নাম্বার 3, যেটাকে বলছি অ্যান্সার ইয়েস আর নো টু ইচ কোয়েশ্চেন। প্রত্যেকটার ক্ষেত্রে যদি রাইট হয় আমরা ইয়েস বলবো, আর নো হলে যদি ইনকারেক্ট হয় নো বলবো। তবে আমরা পাশাপাশি চেষ্টা করবো কারেক্ট অ্যান্সার নো হলে বা ফলস হলে সেখানে কারেক্ট অ্যান্সারটাও কি সেটা জেনে নেওয়া। Is the Mediterranean Ocean? No. The Mediterranean is a sea. Is the Pacific Ocean larger than the Arctic Ocean? Yes, the Pacific is larger than the Arctic Ocean. কেন মনে আছে তো, ওই যে প্যাসিফিককে বলে যে লার্জেস্ট অ্যান্ড ডিপেস্ট, যদি লার্জেস্টই হয় তাহলে লার্জার তো অবশ্যই হবে, লার্জার না হয় লার্জেস্ট হওয়ার সুযোগ নেই। সো আমরা বলবো ইয়েস, দ্য প্যাসিফিক ইজ দ্য লার্জেস্ট দ্যান দ্য আর্কটিক ওশান। নাম্বার সি, is the greatest breadth of the Pacific about 20,000 miles? No, it is not. কি আছে? Is it about 10,000 miles? Yes, it is about 10,000 miles. Number E, is the length of the Pacific greater than its breadth? Yes. No, it is not. কারণ it's a breadth হচ্ছে 10,000 miles, যেখানে highest length হচ্ছে 7,000 miles. So আমরা বলবো no, the length of the Pacific is not greater than the breadth, because the length is about 7,000 miles, whereas the breadth is 10,000 miles. If are there the coast of 3 continents around the Pacific? Yes, there are the 3 continents, or the coast of the 3 continents around the Pacific. কি east আছে Asia and Australasia, and west আছে the American continents. So 3 continents. Is Asia an ocean? No, Asia is a continent. Is America a continent? Yes, America is a continent. এখানে খেয়াল করি আমেরিকার আগে কিন্তু দ্বি বসেনি, যখন আমেরিকান কন্টিনেন্ট হবে তখন হবে, কারণ তখন আমেরিকানটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, সেটা নাউন থাকবে না। এই নাম্বারটা কি বলছে? Are there oceans to the north and the south of the Pacific? বলছে কি are there oceans to the north and the south of the Pacific? Obviously আমরা জানি যে বলছে কি to the north and to the south there are 2 oceans. কি oceans আছে সেটা কিন্তু বলে দিচ্ছে। To the north there is an Arctic Ocean, and to the south there is the Antarctic Ocean. Last question, is the Arctic also known as the Southern Ocean? No, the Arctic is not also known as the Southern Ocean, but কোনটাকে আমি Southern Ocean বলছি Antarctic Ocean is also known as the Southern Ocean. সর্বশেষ আরেকটা fill in the gaps আমরা দিয়ে এই প্যাসেজের আলোচনা শেষ করব। কি আছে 4 নাম্বারটা? complete this sentence with there is. দেয়ার দিয়ে করতে হবে, আইদার যে গ্যাপগুলো আছে যেখানে দেয়ার বসতে হবে, আমরা বলছিলাম দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি। তারপরে এটা কি ইজ হবে, আমরা জানি ইজ বসে যদি এটা প্রেজেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ইন দ্যাট কেস ইট শুড বি ইউজ ইজ। আর যদি দেয়ারের পরে সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে সেখানেও আমরা ইজ বসাবো। আর হচ্ছে কোথায় প্লুরালের ক্ষেত্রে বসাবো, অবভিয়াসলি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে, এবং দি যদি ডেফিনিট আর্টিকেল হয়। যেমন প্যাসিফিকের আগে গ্যাপ দেওয়া আছে, প্রথমটা কি আছে dash Pacific dash largest ocean in dash word। এই প্রথম এ যে 3টা গ্যাপ আছে 3টাতেই দি বসবে। প্রথমটা কেন দি বসবে, কারণ প্যাসিফিক ইটস অ্যান ওশান, ওশানস এর নামের আগে, সাগরের নামের আগে, সি এর নামের আগে আমরা জানি দি বসে থাকে। লার্জেস্ট ওশান এটি হচ্ছে কি, এটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, যার কারণে এখানেও দি বসাতে হবে। ইন দ্য ওয়ার্ল্ড একটা ফ্রেজ এখানে তো বসাতেই হবে। দ্য অ্যান্টার্কটিক ওশান, প্রথমত বি এর যে গ্যাপ আছে dash Antarctic Ocean, obviously the Antarctic Ocean একই কারণ is known also as the Southern Ocean, একই কারণে এখানেও দি বসছে। the greatest, the কারণ সুপারলেটিভ, the greatest known depth of the Pacific, প্যাসিফিকের আগে দি বসে দি is 634 miles। to the south, কেন যে বলছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এগুলো আগে দি বসবে। এবং এখানে আরেকটা জিনিস মনে করে দিচ্ছি, যেহেতু সাউথ, এই সাউথ হচ্ছে শুধু দিক, যার কারণে আমার কি বলছে এটি স্মল লেটার দিয়ে শুরু হচ্ছে, কিন্তু তার আগে দি বসবে। বাট সাউদার্ন, ওয়েস্টার্ন ওশান এরকম করে যদি আমরা বসাই, বা নর্থ আমেরিকা, এই
সেই সমস্ত ক্ষেত্রে প্রপার নাউনের অংশ হওয়ার কারণে সেগুলো শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। অফ দ্য প্যাসিফিক কি বলছে, ড্যাশ ইজ দ্য ড্যাশ, দেয়ার ইজ দ্য সাউদার্ন ওশান, দেয়ার ইজ টু দ্য সাউথ অফ দ্য প্যাসিফিক, দেয়ার ইজ দ্য সাউদার্ন, কারণ সাউদার্নটা আর আগে দিয়ে বসে, আর যেহেতু সেন্টেন্সে ইন্ট্রোডাক্টরি দেয়ার দরকার যার কারণে দিয়ে বসে দেয়ার বসে গেল। অ্যারাউন্ড দ্য প্যাসিফিক, অ্যারাউন্ড দ্য প্যাসিফিক ড্যাশ কোস্ট অফ এশিয়া, অ্যারাউন্ড দ্য প্যাসিফিক এখানে কি বসবো আমরা, দেয়ার আর দ্য কোস্ট অফ, দেয়ার আর দ্য কোস্ট অফ এশিয়া, অস্ট্রেলিয়া অ্যান্ড আমেরিকা। সো লাস্টটা কি হবে, আমরা আবারও বলছি, অ্যারাউন্ড দ্য প্যাসিফিক there are the coast of Asia, there are the coast of Asia, Australia and America. So এর গ্যাপগুলো কি হচ্ছে, প্রথম এতে তিনটা গ্যাপ আছে, প্রথমটাতে বসবে তিনটাতে দি প্যাসিফিক ইজ দ্য লার্জেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড, বিটা হচ্ছে দ্য অ্যান্টার্কটিক অর্থাৎ প্রথম গ্যাপটা দি, এবং অ্যাজ নোন অ্যাজ দ্য সাউদার্ন এখানেও দি বসবে, সি দি বসবে, অফ দ্য প্যাসিফিক অর্থাৎ সি এর দ্বিতীয়টা তো দি বসবে, টু দ্য সাউথ দি বসবে, এবং অফ দ্য প্যাসিফিক দেয়ার ইজ এখানেও দেয়ার বসবে, দেয়ার ইজ দ্য সাউদার্ন ওশান আগে দি বসে, এবং ই নাম্বারে যে লাস্ট এটি গ্যাপটা আছে সেখানে দেয়ার আর বসে গেল, কারণ কোস্ট অফ এশিয়া, অস্ট্রেলিয়া অ্যান্ড আমেরিকা তিনটে কোস্টের কথা বলা হচ্ছে যার কারণে প্লুরাল বসবে এবং দেয়ারের পরে অবভিয়াসলি আর। সো তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে তোমরা আমাদেরকে করতে পারো, এবং আমাদের ইনবক্সে করো, কমেন্টে যে জায়গা আছে করতে পারো, আমরা আশা করি এগুলোর জবাব দেব। এবং যেভাবে আসলে আমরা চেষ্টা করছি যে একটি প্যাসেজ পড়ার সময় আমাদের খেয়াল রাখা দরকার কোন টেন্সে লেখা, এবং সিঙ্গুলার কোনটা, প্লুরাল কোনটা, নাউন কোনটা, নাউন হলে কোন ধরনের নাউন, এবং সেই যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে বা আর্টিকেল থাকে কোন জায়গায় কি বসবে, এটা যদি খুঁটিনাটি একবার ভালো করে খেয়াল করি তাহলে আমাদের জন্য কোনো কিছুই কঠিন হয়ে উঠবে না। সুতরাং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি তোমরা নিয়মিতভাবেই এভাবে আমাদের এই আলোচনার সাথে সম্পৃক্ত থাকবে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে উৎসাহ দেবে, কারণ আমরা বিশ্বাস করি লার্ন টুডে লেট টুমরো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।